হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো এখন এই 3:30 মতো বাজে। তো হঠাৎ করে প্ল্যান হলো যে রানাঘাটে যাব। তো কালকে দিদির মেয়ে সোনায়ের বার্থডে। তো মানে কোনো প্ল্যান ছিল না যে যাওয়ার, মানে ইচ্ছা ছিল না। মেয়েটা ঠান্ডা লেগেছে, তো যাবো। দিদি বারবার ফোন করে বলছে যে আসতে, তো ওই জন্য হঠাৎ করে ঠিক করবো যে আজকে তাহলে দুপুরবেলা যাবো। দিদি আসবে নিতে, ওই 5:30 ট্রেনটা আমরা যাবো। দিদি এতক্ষণে ট্রেনে উঠে পড়েছে। তো হঠাৎ করে তো মানে সারাদিন বোঝাতেই সময় লেগে গেছে। কি হয়েছে? এদিকে আসো, এদিকে আসো, দেখো আসো। এগিয়ে যাবে না, মুখ হাত দেয় না। তোমার সাজটা দেখো, এখনো তো সাজোইনি। আমি সাজি। ওর শুধু একটা উপরে ড্রেস পরিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মাথাটা আঁচড়ানো, কাজের টাজের পরানো সব হয়ে গেছে। আর হঠাৎ করে না মানে মানে ভাবতে পারছি না যে যাবো। আগে যেমন হঠাৎ 2-3 দিন আগে ঠিক করি যে যাবো, ব্যাগ ফ্যাগ গোছাবো। হঠাৎ করে ওই জন্য কিছু করতে পারছি না। মানে আনন্দ হচ্ছে, আবার ভাবছি কোথায় যাচ্ছি এরকম। তো চলো একেবারে রানাঘাটে গিয়ে দেখা হবে। চলো। এই তুই এখন যাবি না? না গাড়ি গাড়ি চালাবি? হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি চলে গেলাম তাহলে মনি বাড়িতে। ঠিক আছে, ওই তুই এই গাড়ি করে মনি বাড়ি যাবি? হ্যাঁ তা আসো, ড্রেসটা পরে না। চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চলো। চলো, আজ দুপুরে তো ঘুম হলো না। তো দেখো চলে এসেছি আমরা রানাঘাটে। তো আসার সময় ট্রেনে বসেই না আমরা অনেক কিছু ডিসিশন নিলাম যে আজকে আমরা এই করব। তো ট্রেন থেকে নেমে প্রথমে যেখানে এলাম সেটা ফুলের দোকানে এলাম, সেটা হলো ফুলের দোকান। তো ফুল কেনা ভালোবাসে বলো, তো এত কি সুন্দর ফুলগুলো। আর দিদি ফুলের দোকানে এসেছে কারণ গোপুরও 1 ইয়ার কমপ্লিট হবে এই বছরে। তো আগের ইয়ারে সোনাইকে গপু গিফট করা হয়েছিল, তো ওই জন্য গপুকেও সব কিছু মানে ডেকোরেশন করা হবে, ওই জন্য ফুলের দোকানে এলাম। আর প্ল্যান করেছিলাম যে মেয়েটার চুলটা একটু কাটিয়ে নেবো। তো দেখো ওখানে আমি শ্বশুরবাড়ির ওখানে যখন চুল কাটাতে যাই মানে একদম কথাই শোনে না। আর এখানে যেহেতু দিদি আছে, দিদি সব কথা শোনে, তো ওই জন্য দিদিকে নিয়ে পার্লারে চলে এলাম। চুল কাটা দেখো মানে চুপচাপ চুল কাটছে, কিছু জ্বালাতন করছে না। অনেকটা বড় হয়েছে, মাথা নিচু করো। হ্যাঁ দেখ, একটু বড় বড়ই রাখো। ঠিক আছে ঠিক আছে, একেবারে ছোট হলে ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো 7:30-8:15 মতো বেজে গেছে। তো টুকটাক অনেক কেনাকাটি থাকে বাজারে আসলে, এটা না ওটা না এটা। তো মেয়েটারও দেখো মানে একটু খিদেও পেয়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে। এখন যাব সোজা দিদির বাড়িতে। কোন বাড়িটা মেহুল দেখাও, কোনটা? কলিং বেল বাজাও। ডাকছে মেশো খোলো। তো প্রথমে তো দিদি বাড়ি এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে মানে, আর এখানে আসলে না তো দিদি বাড়ি, মামার বাড়ি, বোনের বাড়ি, মানে কোনটা কখন যাব মানে এই করে সময় কেটে যায়। তো প্রথমে এলাম বোনের বাড়িতে। তো দোকান আমরা যেহেতু মার্কেটে গেছিলাম, তো ওর জন্য একটা ছোট্ট টিফিন বক্স নিয়ে এসেছি। তো বাচ্চারা গিফট পেলে তো খুবই খুশি হয়, তো বারবার বলছে কেন গিফট আনলে, আর খুলছে আর বলছে। তো খুব খুশি। আর আমাদেরকে আরও ডাকছে যে ও একটা টেন্ট হাউসটা সাজিয়েছে, 1 বছরে ও আমার দিদি ওকে কিনে দিয়েছিল, তো ওইটা তুলে রেখেছিল। তো এখন ও নতুন করে সেট করেছে, তো ওখানে এখন ও আমাদেরকে নিয়ে এখন ছোট্টখাটো এখন পার্টি হবে, তো ওই জন্যই বারবার আমাদেরকে ডাকছে। আসো চলে এসো। কোথায় কি দেখাবে? কোথায় করেছো সেট? কোথায় সেট করেছো? দাদা মেহুল চলো, দাদা দেখাবে তোমাকে। ও মা দেখো, দাদা টেন্ট হাউস কি সুন্দর দেখেছো? যাও ভাবি যাও, দেখো লাইট হাত দেবে না কেউ। যাও দুজনে মিলে খেলো, কেউ লাইটে হাত দেবে না। মেহুল তুমি এসো না, দাঁড়াও যাও খেলো। আর গাড়ি রাত্রিবেলা চড়তে হয়। হ্যাঁ রাত্রে চড়ে না, দিনের বেলা কালকে বেরোবে। হ্যাঁ চার্জ দিতে হবে। তারপর কি সুন্দর টেন্ট হাউসটা দেখেছো? তুমি সাজিয়েছো ভাবি আজকে? হ্যাঁ জানি তো। চলো চলো চলো, এখানে চলো, এখানে আসো।
কি কোকো মানে টেন্ট হাউস গোগো না কি যেন বলছে। বসো বাবি, তুমি বসো। কালকে গাড়িতে রাস্তায় বেরোবে, হ্যাঁ গাড়ি নিয়ে। বাবা বনি চালাচ্ছে, ওরে বাপরে, ব্রেক দিচ্ছে। মেহুল স্টার্ট দাও। চালাও মেহুল, চালাও। আর এদিকে দেখো দুই ভাই বোনের নাচের বাহার দেখো। তো গাড়িতে অনেক রকমের মিউজিক আছে, তো মিউজিকগুলো খুব সুন্দর। তো মানে ওদের একদম তাল এসে গেছে, দুই ভাই বোন মিলে নাচে। আর আমাদেরও তো বললো যে ছোটোখাটো পার্টি আছে। আর বোন ওদিকে চা করতে গেছে। আর এখন সিঙ্গারা আর চাটনি হবে, মানে আমরা এখন খাবো। আর আমার মেয়ে দেখো সিঙ্গারা দেখে তো সিনা করছে আর চলে আসছে, মানে ও খুব ভালোবাসে। আর অনেকটাই রাস্তায় এসেছি আমরা, তো ওকে সেরেলা খাইয়ে দিয়েছি। তো তাও আবার মানে ওকে সিঙ্গারা খেতে হবে। আর এদিকে মামি বারবার ফোন করে যাচ্ছে যে কখন আসবি। তো এখানের জলখাবারের পর্ব মিটে গেলে আমরা আবার ওইদিকে মামার বাড়ি যাব। তো কালকে আবার সকাল থেকে প্রোগ্রাম আছে। কালকে আমার মামারও বার্থডে আছে, তো ওই জন্য সকালবেলা মামার বাড়ি প্রোগ্রাম আছে, আর রাত্রিবেলা দিদির বাড়ি প্রোগ্রাম আছে। ওই জন্যই বলছে যে তাহলে আর আজ রাত্রে দিদি বাড়ি খাওয়া দাওয়া করবো। তোরা কি করছিস? ফটো তুলতে আছে, সেলফি তোলো তাহলে। কই তোলো মেয়ে, ভাবি তোলো। আচ্ছা তোলো, আবার দেখি আমি কেমন কেমন কি পোজে তুলছো। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। কি পোজে তুলছো দেখি ভাবি, একটু করো। তোলো তোলো তোলো। ঠিক আছে, কালকে ওই দিদির বাড়িতে ওলে বাবা, ওলে বাবা। মামার কেক আর দিদির কেক, তিনটে এক জায়গায় তোর বাড়ি কেক কাটা হবে এখন। কে কোলে উঠেছে? ও দিদি আর পারবে না তো মেহুল, দেখেছো কোলে উঠেছে। তুমি কার কোলে উঠেছো মেহুল? কার কোলে উঠেছো বল? উঠেছো তো। ও তো মামার বাড়ির বাইরে দেখো, এদিকে বেড়াল, ওদিকে কুকুর। আর আমার মেয়ে অতটাও তেমন ভয় পায় না যতটা আমার দিদি পায়। হয়েছে দেখো, আমার মেয়ে তেমন চুপচাপ আছে, আমার দিদি একদম ভয় পেয়ে যাচ্ছে। আর দেখো চারপাশে তো ওইদিকে স্টেজে একদম উঠে বসে আছে, পাঁচিলের উপর উঠে বসে আছে। সারা বাড়ির মানে চারপাশেই কুকুর থাকে। চলো চলো আলোটা। মেহুল এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? মনি বাড়ি বলো। গুণ আছে 12টা বেজে গেছে না, হয়নি এখনো, 3 মিনিট বাকি আছে। 57 আমি বলেই দিই অ্যাডভান্স। শোনাই হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। দেখো রাত 12টা বাজে, তো শোনায় বার্থডে উপলক্ষে এখানে এসেছি। তো এখন হ্যাপি বার্থডে বললাম, আমার মেয়েটা এখনো জেগে আছে। মেহুল দিদিকে বলো হ্যাপি বার্থডে, বলো 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 হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে দিদি। হামদি দাও দিদিকে একটা, তুমি দাও, জড়িয়ে ধরো দিদিকে। বাবা ওরে বাবা রে। বলো চলো শুয়ে পড়ি আমরা এখন। হ্যাঁ হ্যাঁ দেবো, চলো। হ্যাপি বার্থডে বলো না। এই দেখো মেশো গিফট দিয়েছে দিদিকে, দেখো দেখি কি আছে। দুজনে মিলে খোলো। এই যে বাবা দুটো গিফট দিল, বাবার মা ওটা খুলছি, দেখি কি দিয়েছে। কেন? হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি আসবে না কেন? কি হয়েছে? কোনো সমস্যা নেই বলছে তো। খোলো দেখি। কিচ্ছু হবে না, চলে আসবো। একদিনের তো ব্যাপার। কি সুন্দর ড্রেসটা হয়েছে। হ্যাঁ এই যে বাবা আর মা দুটো গিফট দিয়েছে, দুটো খুলছি। আচ্ছা তুমি মার সাথে। মা কি সুন্দর ড্রেসটা, দেখি ভালো করে দেখো। ভালো হয়েছে। দেখি আরেকটা দেখো, আরেকটা দেখো। মেহুল দাও দিদিকে ওটা। হাতে দাও, খোলো খোলো খোলো। আরে ও খুলতে পারবে না। এটাও নতুন ড্রেস। দাঁড়া দাঁড়া, এই ড্রেসটা সুন্দর। হ্যালো, থ্যাংক ইউ ভাই।
দিদি থ্যাংক ইউ। দিদি এটা ভালো লাগছে। হ্যাঁ, দিদি কি অবস্থা ভাই? দিদি হ্যাঁ দিদি হ্যাঁ এবার দাও। বাই তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।